আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মানিকের কাছে। মানিক ওই জায়গায় নাকি মাছ ধরতে আসে। চলেন দেখে আসি কী মাছ পায় মানিক। অনেক জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হয়, যে জঙ্গলের শেষ নাই। এবং আমরা চলে আসছি মানিকের কাছে। দেখতেছি মানিক অপেক্ষা করতে আছে পানি এসার জন্য। মোটর বসাইছে এবং পানি এসা হয়ে গেলেই মাছ ধরতে নামবে। কারেন্টের সাহায্যে মোটর বসিয়ে পানি এসতে আছে এবং খুব তাড়াতাড়ি এটা এসা হয়ে গেছে, বেশি সময় লাগে নাই, যার কারণে খুব তাড়াতাড়ি মানিক মাছগুলো ধরতে পারছে এবং আগে থেকে যত ময়লা ছিল সবগুলো উঠিয়ে ফেলছে। কি মাছ পাইছো ভাই? দেখাও, দর্শককে দেখাও। কয়টা শট ভাই? কত এমবি করতে কয় টাকা লাগে তোর মাসে? প্রত্যেক মাসে হেলে গিয়ে মাছ ধরতেছ আর কি? যাই হোক, আমার দর্শকের কাছে কি তুমি মাছ বিক্রি করবা? আচ্ছা, জানাই দেবে। কই কই দেখি দেখি দেখি। এই পাশে খালু একা একা সে মাছ ধরতে আসে। এই যে দেখেন একটা শোল মাছ অনেক বড়, আর ওই পাশে দেখেন ওরা দুজন মাছ ধরতে আছে। রুল ভাই দেন, রুল ভাই দেন মাছটা দেন। কি মাছ ওটা? কি মাছ? ও দেখেন তারা মাছ ধরতে আসে। আমি উপরে বসে ক্যামেরা করতে আসি এবং আমি একটু ভাবলাম যে ক্যামেরার ভিতরে আসি। এই যে দেখেন মাছ ধরতে আসে তারা। অনেকগুলো মাছ ধরা হয়েছে, এগুলো উপরে নিয়ে এসে কাদা থেকে পরিষ্কার করতে হবে আর কি। পানি দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে যাতে মাছগুলো না মরে যায়, যাতে পরে বিক্রি করতে না সমস্যা হয় আর কি। এই জন্য যেগুলো ধরা হয়েছে ওইগুলো আগে এখন পরিষ্কার করতে হবে, যেন তাদের শ্বাস করতে না কষ্ট হয়। মানিক ভাই নিজে হাত পা পরিষ্কার করতেছে। পরে রুবেল ভাই বলতেছে যে বালতি নিয়ে এসো, পানি নিয়ে যেতে হবে। তো বালতি নিয়ে আসছে পানি ভরে এবং এই যে দেখেন পরিষ্কার করতেছে মানিক ভাই আস্তে আস্তে কীভাবে কাদাগুলো পরিষ্কার করতে আসে। 4-5টা আগে পরিষ্কার করে নিল, পরে পানি দিল মাছের ভিতরে। এখন আরও পানির দরকার, তো রুবেল ভাই বললো পানি নিয়ে চলে গেল পানি আনতে। এই যে দেখেন মাছগুলো ঢেলে দিল জার্জির ভিতরে। এই যে পরে একটা একটা করে বাঁচতে আছে, মাছগুলো পরিষ্কার পানিতে রাখতে হবে। বিশাল মাছ, বিশাল বিশাল বড় বড় মাছ। মানিক তো লঙ্গি নিয়েছে বলে মাগুর মাছ। হ্যালো, আমার পাত্রটা রোল বাজার গেছে। বিশাল হল মাছ, বিশাল হল মাছ। দেখ মাছ ওই মাছটা লাগ পারুন ক্ষমা বলে। ওরা আরও অনেকগুলো মাছ পেয়েছে, ওগুলো এখন পরিষ্কার করতে হবে, তা না হলে মাছগুলো মারা যাবে, যার কারণে ওরা বিক্রি করতে পারবে না, বিক্রি করতে সমস্যা হবে। তাই মাছগুলো উপরে পাঠিয়ে দিতে আছে। কাকু আছে, সে পরিষ্কার করবে এবং পুকুরে নিয়ে সুন্দরভাবে ধুয়ে মাছগুলো ফ্রেশ করে সে অন্য পাতিলে রাখবে, যাতে মাছগুলোর কোনো সমস্যা না হয়। তাই কাকু মাছগুলো সুন্দর করে ধুয়ে এবং অন্য একটা পাতিলে রাখতে হবে পরিষ্কার পানিতে, যাতে মাছগুলো জীবিত থাকে এবং বিক্রি করতে যেন কোনো সমস্যা না হয়। তাই মাছগুলো ফ্রেশ পানিতে রাখতে হবে এবং জীবিত রাখতে হবে। জীবিত থাকলে মাছগুলোর দাম অনেক পাবে, মরে গেলে মাছগুলোর দাম পাবে না। তাই মাছগুলো ধুয়ে সুন্দর করে কাকু উঠিয়ে নিল। এই যে মাছগুলো পড়ে গেছে, সে আবার একটা একটা করে টকাইতে আছে। এখন নিয়ে পানি ছেঁকে আবার অন্য একটা পাতিলে রাখতে হবে মাছগুলো। তাই কাকু আবার পড়ে গেছে মাছগুলো টকাইতে আছে, এখন অন্য একটা পাতিলে নিয়ে রাখবে, যাতে করে মাছগুলো কোনো সমস্যা না হয় এবং সুন্দরভাবে বিক্রি করতে পারে। তাই মাছগুলো অন্য একটা পাতিলে রাখতে হবে। মানিক সে একটা ছোটো মাছের সাথেই পারে না, রতনদা। হ্যাঁ, এই লাখ মাছটা লাগবে না। এটা রুবেল ভাই অসাধারণ। মাছের লাগে ভালো না। উই উইছি না, ওই তালপাতাটা রইনি, তালপাতাটা রইনি বেটা, টনি রইনি, তালপাতাটা রইনি। দেখ বিশাল একটা মাছ, দেখছো রুবেল ভাই? দেখছো দেখছো মাছটা অসুবিধা না, সব হয়েছে কানা। কটা পাইছো? দেখ বল, বল মাছ নয় তোর, বল মাছ চিনে সিরিয়াল দে। আচ্ছা, তুই 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 ভালো মাছ খাইছ না? তুই লাখ মাছ খাবি? ও তো মাছ ধরে ফেলে খালি বয়ান মারতে। হ্যাঁ, তাল হয়ে গেছে, তালের পিঠা খাইছিলে, কেউ তাল নিতে পারেন। তুই পাও নাই, তোর ভিডিও দেখে লাভ আছে। অনেকগুলো মাছ পেলো একসাথে। ধরা এখন শেষ, এখন মাছ নিয়ে উঠে দেবে। কিন্তু আমার ভাই স্বাস্থ্য ভাই ইসা ওরা যে নাচ না, তো 5 মিনিটের ভিতরে নামে ভাই। চলে আসো। কই 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 কই? আরে ওরে বিয়াটা বিশাল, আজকে সেরা মাছ এটা হইছে, সবচেয়ে বড় হিং মাছ।
কইছো ও বেড়া রে আর কারা কইছো হ্যাঁ আইবার ইয়ার কি মাছ বেমালায় উঠে তুই আর দিবি না একটা গলা হিরাম কিন্তু আর দিবি না মাছ উঠ ফাগাই মাছ বেমালা পাইছো ওরা কত কষ্ট করে মাছ ধরছে হ্যাঁ আরে তোর কলা একটা গাড়ি আনছো শুনো এই যে ছোট থেকে মনে করে এই যে ভাই আছে তোর পিড়িতে কি তোর পিড়িত কেসি তো তোর লাগে আমি পিড়িত করি কি তোর দামে কি সি তোর দামে খাইলে আমার পিসকুলে ভরে দিল তোর দামে খাইলে সব পিসকুলে ভরে দিল আয় তুই আমার খাইছো কবে ভাই মনে পড়ছে মনে তোর দাদা তোকে 5টা খাইছে তোর কেন তোর লাগে শুধু গেল 6 বছর হইব তোর দাদা 5টা খাই খাইছে কই ইয়া চলে এসো হ্যাঁ মাছ ধরা শেষ বড় বড় হল মাছ এন্ড মাগুর মাছ হ্যাঁ রতন দা আইবারছে শুটের জন্য চিনে না কিছু সব অন্ধকার চেহারা ঘরে তুমি পশ্চিমে এই তো পুরো ফুল দেখছো কাদা রে অনেক মাছ পাইছি সবাই দোয়া করেন মাছ যে ভালোভাবে বিক্রি করতে পারি এবং শিং মাছ শোল মাছ বিক্রি করতে নেব আপনাদের লাগলে কমেন্ট করবেন শেয়ার জানাবেন আমাদের ঠিক আছে আমরা দিতে পারবো সমাপ্ত রইল আল্লাহ হাফেজ